তারিখে বাজেট তোমরা সবাই শুনেছো, আশা করি খুব ভালো লেগেছে। এই প্রথমবার আমাদের সিউড়ি শহরের নাম বাজারে শোনা গেছে। স্যার যেমনটা বলেছিলেন, জগন্নাথ স্যার, যে আমাদের সিউড়ি শহরকে একটা মেডিকেল কলেজ দেবেন, সত্যি আজকে সিউড়ি শহর একটা মেডিকেল কলেজ পাবে। খুবই খুশির খবর, খুবই ভালো খবর। আমাদের এই নবনির্বাচিত সরকারের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের নবনির্বাচিত বিধায়ক তথা উচ্চশিক্ষামন্ত্রী শ্রী জগন্নাথ স্যারের কাছে আমার এবং আমাদের কোভিড ভলেন্টিয়ার, কোভিড যোদ্ধাদের তরফের থেকে একটাই শুধু অনুরোধ, যে স্যার আপনি শুধু দেখবেন যে আপনার শহরে নতুন করে মেডিকেল কলেজ পাচ্ছে, ঠিক আছে স্যার, কিন্তু এই দুর্দিনে, এই দেশের দুর্দিনে যারা পাশে ছিল স্যার, যারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে, যারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে হাসপাতালে পড়েছিল এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে করোনা মুক্ত করেছিল স্যার, তাদেরকে ভুলে যেয়েন না। আমাদের এই সরকার মানবিক সরকার, আমি জানি যে এই সরকার আমাদেরকে কোনো দিন ভুলবেন না। তবুও স্যার আমাদেরকে একটু দেখবেন স্যার, কারণ আমরা এই মেডিকেল কলেজ হচ্ছে সিউড়িতে স্যার, এই মেডিকেল কলেজে যেন আমরা কোনো জায়গায় আমাদেরকে স্থান দিয়েন স্যার। আমরা অধীর আগ্রহে বসে আছি স্যার, যে আমাদের সরকার, এই সরকার আমাদেরকে ফেলে দেবে না। এই সরকার মানবিক সরকার, এই সরকার তার মানবিক দৃষ্টি থেকে আমাদের দূরে সরিয়ে দেবে না স্যার। আমাদের আগের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক কথাই স্যার, আমাদেরকে নেওয়া হবে, আমাদেরকে এই করা হবে। প্রথম ইঞ্জেকশন আমরাই নিই স্যার, প্রথম সব কিছু আমরাই করি স্যার, কিন্তু আমাদেরকে ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দেননি আমাদেরকে স্যার। এবার আমাদেরকে এখন আপনারা ছুঁড়ে ফেলে দিয়েন না স্যার। আমাদেরকে যখন মেডিকেল কলেজ হচ্ছে সিউড়িতে, তখন সিউড়ির যেসব ছেলেরা আছে স্যার, যেসব ছেলেরা সিউড়িতে ঝাঁপিয়ে পড়েছিল বিপদের সময়, তাদেরকে ন্যূনতম জায়গাটুকু দিয়েন স্যার, ন্যূনতম সম্মানটুকু দিয়েন, তাদেরকে নতুন করে স্যার কর্মরত করেন স্যার। এটাই আমার একান্ত অনুরোধ সবারই কাছে। সবাই শেয়ার করে দাও যাতে স্যার, জগন্নাথ স্যারের কাছে এই ভিডিওটা পৌঁছায়।